আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনলেন হযরত আল্লামা মুফতি রফিকুল ইসলাম নাঈমি সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে রেখেছেন। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি যে শবে বরাত আজকে বুধবার, আজকে হচ্ছে বুধবার, জি, জি, আজকে বুধবার। কালকে দিন গিয়ে রাত্রি শবে বরাত। জি, সেই রাত্রির ফজিলত সংক্রান্ত অসংখ্য হাদিস সহিহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন, যেগুলো হাদিসের সনদ হচ্ছে সহিহ। তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেবো এবং কি কি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এখানে, এবং শবে বরাতের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল নিজেই করেছেন। মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান শবে বরাতে দিনে রোজা রাখি, রাত্রিবেলা ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং অনেকেই কবর জিয়ারত করে। তো মনে রাখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাত্রি, শবে বরাতের রাত্রিকে নির্ধারিত করে ইবাদত করতেন এবং তিনি নিজেই সেই রাত্রিতে কবর জিয়ারত করতে যেতেন। তো সেই রাত্রিতে নির্ধারিত করে কবর জিয়ারত করা, রাত্রি ইবাদত করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত। আর কবর জিয়ারত করা এমনিতে প্রত্যেকদিন সুন্নাত, তবে শবে বরাতে নবী পাক স্পেশাল ভাবে জিয়ারত করতেন, তাই এটার ফজিলত আরো বেড়ে যায়। জান্নাতুল বাকি জান্নাতুল বাকি। আপনাদের সম্মুখে আমি সর্বপ্রথম শবে বরাতের সংক্রান্ত মাত্র কয়েকটি হাদিস উল্লেখ করছি, তার ফজিলতের উপর একটি হাদিস উল্লেখ করছি শবে বরাতের। এই হাদিসটি হচ্ছে আপনার লাইটার নাই নাকি অন্ধকার হচ্ছে। এই হাদিসটি হচ্ছে আপনার মাজমুজ জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামুল কাবির লিল তাবরানী হাদিস নাম্বার 215, মুজামুল আওসাত লিল তাবরানী আপনার হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী হাদিসটি উল্লেখ করেছেন, ফাযাইলুল আওকাতের মধ্যে ইমাম বাইহাকী উল্লেখ করেছেন, তুহফাতুল আহওয়াজের মধ্যে আল্লামা মুজাহিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি হাদিসটিকে উল্লেখ করেছেন। তারপরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আবু নুঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি আন মুআয ইবনে জাবাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতুল্লাহ ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল জামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবী আকরাম নূরুল মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। যারা আল্লাহর সাথে শিরক করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে এবং যারা হিংসা করে, এই দুই শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন। উক্ত হাদিসকে ইমাম মুনজিরি এই হাদিস সম্পর্কে বলেছেন, রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সাহিহা। উক্ত হাদিসটিকে ইমাম তাবরানী, ইমাম ইবনে হিব্বান রওয়ায়াত করেছেন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তবে ইমাম হাইসামি মাজমুজ জাওয়াইদে উল্লেখ করা হাদিসের পর বলেছেন, ক্বালা হাইসামি রাওয়াহু তাবরানী ফিল কাবীর ওয়াল আওসাদ ওয়া রিজালুহু মুসিকাত। ইমাম হাইসামি বলেছেন, ইমাম তাবরানী দুটি কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন, আপনার মুজামুল কাবীর লিত তাবরানী, মুজামুল আওসাদ লিত তাবরানী, আর দুটো সনদ হচ্ছে সহিহ। তারপরে চলে আসেন আরো অসংখ্য ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন, যেমন শারহুল জুলকারি আল মাওয়াহিবের মধ্যে ইমাম জুলকারি বলেছেন এই হাদিসটিকে হাসান বলেছেন, হাসানের জাতি। তারপরে চলে আসেন নাসিরউদ্দিন আলবানী, লামা যাহাবীদের গুরু, আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাসানুন সহিহুন। উক্ত হাদিসটি হচ্ছে সহিহ, হাসান এবং সহিহ। তারপরে চলে আসেন লামা যাহাবী নিজের কিতাব সিলসিলাতুস সহিহের মধ্যে এই বাক্যটি উল্লেখ করেছেন। তারপরে শেখ শোয়েব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে তাহরিজে মুসনাদ আবি বকরের মধ্যে হাদিসটিকে সহিহ বলা হয়েছে। আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে সৃষ্টি হিংসুক আর মুশরিক ব্যতীত। তো বুঝা গেল নিশ্চয়ই এই রাত্রিতে যারা ক্ষমা চাইবে তাদের ক্ষমা হবে, যারা ঘুমিয়ে থাকবে তাদের নয়। অর্থাৎ যারা ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করে দেবেন। বিশেষ খাস আল্লাহর রহমত হয় এই বান্দার প্রতি, আল্লাহ নিজের আত্মপ্রকাশ করেন। প্রথম আকাশে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নজুল হয়, যেমন তার শানের যোগ্য। এই জন্য আমরা এই রাত্রিতে মানুষকে ইবাদতের কথা বলি, আর এই রাত্রিতে নবী পাক স্বয়ং নিজেই ইবাদত করেছেন। এই মর্মে একটি সহিহ হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করছি, শোয়েবুল ঈমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 382, হাদিস নাম্বার 3558। তারপরে এই হাদিসটি আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন, তারগীব ওয়া তারহিব
তারপরে তোফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি হাদিসটি উল্লেখ করেছেন, কানজুল উম্মানের মধ্যে 7450 নম্বর হাদিস। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিতে নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে লিপ্ত ছিলেন। এত লম্বা সিজদা করলেন, মায়েশা বলছেন যে আমরা মনে করলাম যে নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইন্তেকাল করেছেন। তো হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের ইবহাম আঙ্গুলকে টাচ করলেন, তো নবী পাক স্পর্শ করলেন, হিললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সম্পূর্ণ করলেন, সিজদা থেকে মাথা তুলে নামাজ কমপ্লিট করলেন, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আয়েশা ও হে হুমায়রা, তুমি কি ভেবেছো যে তোমাকে ধোঁকা দেওয়া হচ্ছে? আমি বললাম না ইয়া রাসূলুল্লাহ। আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার লম্বা সিজদা দেখে আমি ভেবেছিলাম হয়তো আপনি ইন্তিকাল করেছেন। অতঃপর তিনি বললেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো এটা কোন রাত্রি? আমি বললাম আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। মায়েশা বলেন আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো মধ্যম শাবানের রাত, যাকে শাবে বারাত বলা হয়, যাকে আল্লামা মাযহাবের গুরু ইবনে তাইমিয়া শাবে বারাত বলেছেন লাইলাতুল বারাত, যাকে তোফাতুল আহওয়াজের মধ্যে আল্লামা মাযহাবের গুরু আব্দুর রহমান মুবারকপুরি লাইলাতুল বারাত বলেছেন। লাইলাতুল বারাত মানে পরিত্রাণের রাত্রি, মুক্তির রাত্রি বললে চলে, মুক্তির রাত্রি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যম শাবানের রাত অর্থাৎ শাবে বারাতের রাত, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতে তার বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করেন এবং রহম প্রার্থীদের আল্লাহ রহম করেন এবং ঘৃণা ও হিংসাকারীদের মোহলত দেন। যারা হিংসা করে ঘৃণা করে তাদেরকে আল্লাহ সময় দেন, সুযোগ দেন, এবং যারা আল্লাহকে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করেন, যারা আল্লাহকে রহম চায় তাদের প্রতি আল্লাহ রহম করেন। এই সহিহ হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল উক্ত হাদিসটিকে সহিহুল ঈমান গ্রন্থের মধ্যে সহিহ বলা হয়েছে, জাইয়্যিদ বলা হয়েছে। তারপরে এই হাদিসটিকে তারগীব ও তারহিবের মধ্যে জাইয়্যিদ বলা হয়েছে। তারপরে ইমাম হাইসামি হাদিসটিকে জাইয়্যিদ বলেছেন। জাইয়্যিদ অর্থাৎ সহিহ মজবুত সনদে হাদিসটি বর্ণিত। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই শাবে বারাতকে কেন্দ্র করে অনেক লম্বা সিজদা করে, এত লম্বা যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন যে উনি ইন্তিকাল করেছেন, এত লম্বা লম্বা সিজদা করে খাস ভাবে রাত্রিতে ইবাদত করতেন। সুতরাং এই রাত্রিতে ইবাদত করা নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। অবশ্যই এটা জায়েজ এবং নেকির কাজ। এই রাত্রিতে যারা ইবাদত করে আল্লাহর কাছে তওবা তিল্লাহ করবে, দোয়া করবে, মহান রব্বুল আলামিন অবশ্যই তার গুনাহ ক্ষমা করবে। এটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে চলে আসেন মিরাজুল ইসলাম, আহলে হাদিসের গুরু, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। আমি যাকে ইবনে তাইমিয়া বলি, নাম তাইমিয়া বলি, যেহেতু লোকটা খুব ভালো ছিল না, নোংরা আকীদার লোক ছিল, আল্লাহ দেহ আকার আকৃতি মানত। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়া 23 খণ্ড আপনার পৃষ্ঠা নম্বর 131 এর মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি শাবে বারাতে একা একই নামাজ আদায় করে অথবা খাস জামাতে নামাজ আদায় করে, যেভাবে সালফে সালেহিনগণের মধ্যে হতে বেশ কিছু গোষ্ঠী করতেন, তাহলে তা উত্তম আমল বলে পরিণত হবে। লামাযাবিদের গুরু ইবনে তাইমিয়া বলছে যে যারা শাবে বারাতকে কেন্দ্র করে শাবে বারাতের রাত্রিতে একা একই নফলি ইবাদত করবে বা জামাতের সাথে সবাই মিলে মসজিদে ইবাদত করবে, এটা উত্তম আমল বলে পরিণত হবে। এটা দুর্ভাগ্য যে ইবনে তাইমিয়ার নাজেজ সন্তান বাংলাদেশের কাকরামুজ্জামান হারাম করে বলছে যে বেশ্যাখানাতে রাত্রি কাটানো উত্তম। ওর বাবাই সেই বলেছিলেন, তার বাবা ইবনে তাইমিয়ার গুরু, তাহলে বেশ্যাখানা যেত। আমার মনে হয় ওই জায়গা থেকে লোকটার জন্ম হয়েছে। এই ধরনের নাপাক আর নোংরা লোক থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। কোশ্চিন কালে উল্লাহ মাযহাবী এরা মুসলমান নয়, বরং ইহুদি খ্রিস্টান এদেরকে জন্ম দিয়েছে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, সমাজে দ্বন্দ্ব তৈরি করার জন্য, বাপ বেটাতে, ভাই ভাইয়ে নফরত এবং নোংরামো সৃষ্টি করার জন্য, দূরত্ব সৃষ্টি করার জন্য ইংরেজরা এখন পর্যন্ত এদেরকে ফান্ডিং করে। তো আল্লাহ নবী ইবাদত করেছেন, আপনি ইবাদত করবেন। তারপর চলে আসেন যে এই রাত্রি দিনের বেলা রোজা রাখা যাবে কিনা। মনে রাখবেন এমনিতেই প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা হচ্ছে উত্তম। যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলো সেই জন্য পুরো মেহনত রোজা রাখলো। সেদিকে চলে যাবে হাদিস শবে বারাতের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর তার মধ্যে আপনার এক্সট্রা ফজিলত বর্ণিত হয়েছেন খাস শবে বারাতের রোজার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজাহ সহ মিশকাতুল মাসাবির মধ্যে একাধিক কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি বেলা শবে বরাতে রাত্রে তোমরা ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। আল্লাহর নবী নিজে রোজা রাখতে বলেছেন, রাত্রি ইবাদত করতে বলেছেন। এখন লামাজাবিদের বড় মুহাদ্দিস, বড় গুরু আহলে হাদিসের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ রুকরি আমৃতসারি। এগুলো আহলে হাদিস দলটাকে এনারা জন্ম দিয়েছেন, এনারা হচ্ছে জন্মদাতা, বাকি যারা আছে এরা হচ্ছে জন্মসন্তান। আহলে হাদিসের গুরু নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিস 2 নম্বর পৃষ্ঠা 278 দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে লিখছে, শবে বরাত কা রোজা রাখনা আফজল হ্যায়, শবে বরাতের রোজা রাখা অতি উত্তম। আফজল, আফজল মানে আপনারা সকলে জানেন উত্তম। এই জন্য তাদের কিতাবের মধ্যে লেখা আছে এখন তার মধ্যে শবে বরাতের রোজা রাখা জাহান্নামে যাবে। তো তাদের ফতোয়াতে তাদের আব্বা যদি জাহান্নামে চলে আর বাবা যদি জাহান্নামে যায়, ড্রাইভার যদি জাহান্নামে যায়, তো প্যাসেঞ্জার কোথায় যাবে আপনারা ভালো করে জানেন। তো যারা এদের কথা শুনে শবে বরাতের রোজাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট গুমরাহির মধ্যে আছে, তারা জাহান্নামে যাবে। আর যারা নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাত্রে আমল করবে, প্রতিদিন রোজা রাখবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করবে, ইনশাআল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করবে। আর যারা হিংসুক, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহলাত দান করবে, সুযোগ দান করবেন, তারা আবার হয়তো পরবর্তীতে ক্ষমা চাইবে আগামী বছরে। এবার আপনাদের সম্মুখে মাত্র আর কয়েকটি কথা বলি যে এই রাত্রিকে শবে বরাত বলা হয়। শব মানে রাত, বারাত মানে হচ্ছে মুক্তির রাত। তো এই রাত্রিকে শবে বরাত তোহফাতুল আওয়াজের মধ্যে আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি বলেছেন, এই রাত্রিকে শবে বরাত, লাইলাতুল বারাত আপনার ইবনে তাইমিয়া বলেছেন, লামাজাবিদের অসংখ্য ইমামরা এই রাত্রিকে শবে বরাত বলে গ্রহণ করেছে, অর্থাৎ গুনাহ মাফের রাত, নাজাতের রাত, মুক্তির রাত। তারপর চলে আসেন এই রাত্রিকে আপনার অসংখ্য ইমামগণ লাইলাতুল বারাত বলে আখ্যায়িত করেছেন। আপনাদের সম্মুখে কয়েকজন ইমামের নাম আমি উল্লেখ করে দিই। তাফসিরে মাওয়ারদির মধ্যে ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল হচ্ছে 485 হিজরি। তাফসিরে মাওয়ারদির মধ্যে উল্লেখ করেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তিনি এই রাতকে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত। শাবান মাসের অর্ধেক তারিখ হচ্ছে লাইলাতুল বারাত, যাকে ফারসিতে শবে বরাত বলা হয়, মুক্তির রাত্রি। এই রাতে আল্লাহ গুনাহ ক্ষমা করে। তারপরে চলে আসেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইন্তিকাল 468 হিজরি। তিনি নিজের কিতাব আদ-দাওয়াতুল কাবীর দ্বিতীয় খণ্ড 185 পৃষ্ঠার মধ্যে বাব নকল করেছেন, বাব কওল ওয়া দুআ লাইলাতুল বারাত, লাইলাতুল বারাতের দোয়া পরিচ্ছেদ। তো তিনি এটাকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত বলেছেন। লাইল এটা ফারসি ভাষাতে রাতকে বলে, আর শব আরবি ভাষাতে লাইল রাতকে বলা হয়, আর ফারসি ভাষাতে রাতকে শব বলা হয়। তারপরে চলে আসেন আপনার বিশ্ববিখ্যাত ইমাম জিমাখশারি, ইমাম জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি 538 হিজরি, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাশফ চতুর্থ খণ্ডের মধ্যে এটাকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত বলেছেন। তারপরে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আপনার 27 পৃষ্ঠার মধ্যে 27 খণ্ডের মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত বলেছেন, শবে বরাত বলেছেন। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম শামসুদ্দিন কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত বলেছেন। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নিশাপুরীর মধ্যে আপনার উক্ত রাতকে লাইলাতুল বারাত বলেছেন। তারপরে বুখারী শরীফের শারহের মধ্যে ইমাম বদরুদ্দীন আইনি উমদাতুল কারির দ্বিতীয় খণ্ড 17 পৃষ্ঠার মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত লিখেছেন, অর্থাৎ শবে বরাত। তারপরে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুনান ইবনে মাজাহর মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত, শবে বরাত লিখেছেন। তারপরে আপনার তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মিরকাতের মধ্যে এই রাতকে শবে বরাত, মুক্তির রাত অর্থাৎ লাইলাতুল বারাত বলেছেন। তারপরে লামাজাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আওয়াজির মধ্যে তারপরে তাদের ইমাম আব্দুর রহমান আল মুবারকপুরি তোহফাতুল আওয়াজি শারহ তিরমিজির মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত, শবে বরাত লিখেছেন। তারপরে চলে আসেন ইমাম জুলকানি রাহমাতুল্লাহ আলাইহি রাতকে লাইলাতুল বারাত বলেছেন, শবে বরাত বলেছেন। তারপরে আনোয়ার শাহ কাশমিরি দেওবন্দীদের গুরু, তিনি ওই রাতকে শবে বরাত বলেছেন। আরো হাজারো ইমাম রয়েছেন, পূর্বের সমস্ত ইমাম ও মুহাদ্দিস
অসংখ্য যাদের নাম উল্লেখ করে শুধু নাম লিলিয়ে 1-2 ঘন্টা চলে যাবে, ভিডিও লম্বা করার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে পূর্বের মুফাসসির, পূর্বের মুহাদ্দিস রেফারেন্স কয়েকটি দিলাম আপনাদের সম্মুখে। ইনারা সকলেই ওই রাত মধ্যম শাবানের রাত্রিকে শাবে বারাত, মুক্তির রাত বলে নিজের কিতাবের মধ্যে আখ্যায়িত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল আখ্যায়িত করেছেন। এখন লামা মাযহাবের কার দিন মানে, খ্রিস্টান না ইহুদিদের দিন মানে তারাই জানে। তবে আমরা মুসলমান নবীর কালেমা পড়েছি। আমাদের কর্তব্য হচ্ছে নিজের সালাফগণ, মুহাদ্দিস, মুফাসসির এবং সাহাবায়ে কেরাম যে রাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতের গুরুত্ব সহিহ হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন, অবশ্যই শাবে বারাতের আপনারা রোজা রাখবেন, রাত্রি ইবাদত করবেন। কোন লামা মাযহাবী যদি বলেন তোমাদের গুরুরা লিখে রেখেছে জাহান্নামে গেলে তোমরা যাবে, আমরা নবীর কথা মেনেছি, আমরা ইনশাআল্লাহ জাহান্নামে যাব না, যারা নবীর কথা মানে তারা হবে জান্নাতি। আর এই ধরনের ফিরতিন, ধোঁকাবাজ, শয়তানের খলিফা, অবৈধ মৌলবি, দাড়ি টুপিওয়ালা থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। কালকে আগামী আমাদের শাবে বারাত, বৃহস্পতিবার গিয়ে রাত্রি, বৃহস্পতিবারে আপনারা কালকে রোজা রাখবেন আর রাত্রে অবশ্যই ইবাদত করে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে আপনারা অবশ্যই দোয়া করবেন। নবী পাকের সহিহ হাদিস আপনারা সমস্ত গুনাহ ইনশাআল্লাহ সাগীরা এবং কাবীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করুন। আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।